চট্টগ্রামে বসত ঘরে আগুনে শ্বাসরোধে 2 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 2 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ভোরে শহরের বলুয়ার দিঘির এলাকায় জাফর সর্দারের কলোনিতে একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আশপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ধোঁয়ায় শ্বাসরোধে আহত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের জাফর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ঠিক সকাল 6:30টায় কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এই আগুনে শ্বাসরোধ হয়ে কিন্তু স্বামী স্ত্রী 2 জনের মৃত্যু হয়েছে এবং তাদের আরও 3 সন্তান কিন্তু গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে যে বিষয়টি আমরা দেখছি এবং আপনারা দেখছেন, এটি হচ্ছে চট্টগ্রামের বলিয়ার দিঘির পশ্চিম পারে জাফর কলোনি এবং অনেক ভিতরে একটি কলোনি, যেখানে আমরা দেখেই বুঝছি আসলে ফায়ার সার্ভিস ঢুকতেও কিন্তু অনেকটাই বেগ পেতে হয় এবং এই কলোনিতে ঠিক সকাল 6:30টায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং এখানে মোট 9টি ঘর পুরোপুরি কিন্তু পুড়ে গেছে। যখন আগুনের আসলে ঘটনা ঘটে, এখানে সরু গলি হওয়ার কারণে একদিকে আগুন লাগলে কিন্তু অন্যদিকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সেই কারণে যারা মারা গেছে ইলিয়াস এবং তার স্ত্রী পারভিন আক্তার, তারা কিন্তু দ্রুততার সাথে তাদের ঘরে ঢুকে কিন্তু বাথরুমে চলে যায়। সেই কারণে যখন আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে, তারা কিন্তু আর সেই ঘর থেকে বের হতে পারেনি। পরে যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাদেরকে মৃত ঘোষণা করেন। আপনারা আমাদের ক্যামেরায় আসলে যে ঘরটি দেখতে পাচ্ছেন, মূলত এই ঘরটিতেই আসলে সেই পরিবারটি ছিল, ইলিয়াস এবং পারভিন আক্তার এবং তাদের সন্তানরা। আসলে তারা আগুন লাগার কারণে বের হতে না পারার কারণেই শ্বাসরোধ হয়ে কিন্তু তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এখানে এসে আমরা যেটি দেখছি এবং এলাকার মানুষজন যেটি বলছেন, আসলে আগুন লাগলে এখানে কোনোভাবেই কিন্তু বের হওয়ার কোনো পথ নেই, কোনো জায়গা নেই। আসলে যারা ঘর তৈরি করেছেন তারা যদি কোনো পথ রাখতেন, তাহলে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় অন্তত সাধারণ মানুষজন বাইরে বের হয়ে তাদের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু সেই অবস্থাটুকু কিন্তু এই কলোনির মধ্যে নেই। সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। অন্যদিকে সকালে যখন ফায়ার সার্ভিস এখানে এসেছে, যে 2 জন মারা গেছে তাদের তথ্য ফায়ার সার্ভিসের কাছে ছিল না, কারণ হচ্ছে তারা শ্বাসরোধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত হয়েছি। যাদেরকে আনা হয়েছিল তাদের মধ্যে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এবং এখানে এসে আমরা দেখছি যে পুরোপুরি যে 9টি ঘর ছিল সবকিছুই পুড়ে গেছে। অনেকে বিয়ের জন্য, মেয়ের বা ছেলের বিয়ের জন্য টাকা তুলে এনেছিল, সেসব টাকাও কিন্তু পুরোপুরি পুড়ে গেছে এবং তাদের যে জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, ঘরের যে সরঞ্জাম ছিল, সেসব সরঞ্জাম সবকিছুই কিন্তু একেবারে পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সেটি কিন্তু আমরা দেখছি এবং তারা আশা প্রকাশ করছেন সরকারের পক্ষ থেকে যদি তারা কিছু সহযোগিতা পান তাদের অনেকটাই উপকার হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জাফর কলোনি থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।